নতুন শিক্ষামন্ত্রী এসএসসি 26 পরীক্ষার উপর একটা বড় রকমের প্রভাব ফেলবে, এতটুকু ধরে রাখো, মাস্ট বি প্রভাব ফেলবে। যেমন কিছুদিন আলোচনায় আসছে বিএনপির মানে একজন শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। উনি যে সময় দায়িত্বে ছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত, 2001 সালে থেকে 2006 সাল পর্যন্ত এই সময় 40%, 50%, 60%, 70% এরকম করে শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করতো। মানে পরীক্ষায় পাশের হারটা এত নিম্ন পর্যায়ে ছিল ওই সময়, টোটালি নকল মুক্ত, দুর্নীতি মুক্ত, মানে টোটাল এডুকেশন সিস্টেমটাকে একবারে টোটালি দুর্নীতি নির্মূল করা হয়েছিল। যার কারণে অ্যাকুরেটলি যারা পরীক্ষায় পাশ করার যোগ্য শুধুমাত্র তারাই পাশ করতো। যারা এ প্লাস পাওয়ার যোগ্য সেক্ষেত্রে যদি 100 জন হয়, 200 জন হয়, 500 জন হয়, 5000 জন হয়, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা এ প্লাস পাবে। অর্থাৎ যে যে রেজাল্ট করার যোগ্য অ্যাকুরেটলি সেই রেজাল্টটাই করবে। এখানে এক্সট্রা মানে বেনিফিট বা এক্সট্রা সুবিধা পাওয়ার মতো কোনো কিছু ছিল না। উনি আবার দায়িত্বে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। উনি যদি আবার নতুন করে শিক্ষামন্ত্রী হয় সেক্ষেত্রে সামনে যাদের পরীক্ষা, এই শিক্ষার্থীরা টোটালি একটা নতুন সিস্টেমের ভিতর যখন ঢুকবে তখন হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, খারাপ রেজাল্ট করবে। তবে যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছিল বা এখনো কঠোর পরিশ্রম করছে, আমি এদেরকে বলবো আপাতত তোমার টেনশন করার কোনো দরকার নাই। কারণ কি, প্রশ্ন যখন আগের সিস্টেমে থাকবে, তুমি যদি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাও সেক্ষেত্রে তোমার কি টেনশন করার কোনো প্রয়োজন আছে? যারা এতদিন পড়াশোনা করে নাই তারা টেনশন করবে, আর তুমি যদি প্রিপারেশন ভালো মতো নিয়ে রাখো সেক্ষেত্রে তোমার টেনশন করার কোনো দরকার নেই। এই এত শিক্ষার্থীর খারাপ রেজাল্টের ভিতর অবশ্যই তুমি মাস্ট বি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সময় হাতে একদমই নাই। শিক্ষামন্ত্রী নতুন যেই আসুক পরীক্ষার উপর একটা বড় রকমের প্রভাব ফেলবে, তার সিস্টেমের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমাদের সিস্টেমের সাথে তারা মানাবে না। তারা যে সিস্টেমটা চালু করবে বা যে নতুন রোডম্যাপটা রেডি করবে সেই রোডম্যাপের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। তবে পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হবে।